ভোর 6টার কাছাকাছি বাস স্ট্যান্ডে দৌড়াচ্ছে একটি মেয়ে, পরনে চুড়িদার আর হাতে একটা বড় কাপড়ের ব্যাগ। দৌড়ে গিয়ে বাসে উঠতে যেতেই খপ করে মেয়েটির হাত ধরে টেনে নামিয়ে আনে দিয়ান। শক্ত করে হাত ধরে ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে দিয়ান। মেয়েটি হাত মোচড়ামুচড়ি করতে করতে বলছে, প্লিজ আমাকে যেতে দিন দিয়ান ভাইয়া। আম্মু আব্বুর পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। মেয়ের সাহস কত বড়! বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আবার বলছি যেতে দিতে। আর একটা কথাও না, খালু খালামণি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে সেই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না। খালামণি যাত্রার সঙ্গে তোর বিয়ে ঠিক করেনি। খালু খালামণি যা করছে তোর ভালোর জন্যই করছে। বাড়ি চল। বলেই হাত ধরে টানতে টানতে বাস স্ট্যান্ড থেকে সৃষ্টিকে নিয়ে আসছে দিয়ান। এতক্ষণ যে মেয়েটির সাথে কথা বলেছে দিয়ান, সেই মেয়েটি হলো সৃষ্টি, সম্পর্কে ওর খালাতো বোন। সৃষ্টির বিয়ে ওর বাবা মা ঠিক করায় ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল। বাবা মার পছন্দ করা ছেলেকেও বিয়ে করবে না। আজকে সন্ধ্যায় ওর বিয়ে। ছেলের ছবিও দেখেনি সে, নাম কি তাও জানে না। এসব জানার কোনো ইন্টারেস্ট তার নেই, কারণ সে তো অন্য একজনকে মন দিয়ে রেখেছে। আমি কিছুতেই বাড়ি যাব না, আমাকে ছেড়ে দিন প্লিজ। কোনো কথা না, চল আমার সাথে। বলেই সৃষ্টিকে টানতে টানতে গাড়ির সামনে এনে ফ্রন্ট সিটে দরজা খুলে ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে দরজা লক করে সৃষ্টির পাশে এসে বসেই দিয়ান গাড়িটাকে স্টার্ট দেয়। প্লিজ গাড়ি থামান, আমি বাড়ি যাব না। প্লিজ আমার কথাটা একটাবার শুনুন প্লিজ। বারবার কাকুতি মিনতি করতে করতে হাত জোর করে কেঁদে চলেছে সৃষ্টি, কিন্তু দিয়ান এসবে কোনো কান দিচ্ছে না। সামনের দিকে তাকিয়ে এক মনে গাড়ি ড্রাইভ করছে। কাঁদতে কাঁদতে একসময় অজ্ঞান হয়ে দিয়ানের কাঁধে ঢলে পড়ে সৃষ্টি। সৃষ্টিকে সেন্সলেস হতে দেখে বাঁকা হাসে দিয়ান। তারপর আরও তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে আসে। গাড়ি থেকে সৃষ্টিকে নিয়ে কোলে করে বাড়ির ভিতরে ঢোকে দিয়ান। সৃষ্টিকে নিয়ে এইভাবে ঢুকতে দেখে সৃষ্টির আম্মু রেহেনা বেগম এগোতে এগোতে চিন্তিত হয়ে বললেন, দিয়ান, কি হয়েছে রে সৃষ্টির? তেমন কিছু না খালামণি, আসলে ও বাড়ি যেতে চাইছিল না, তাই কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে। বলেই সোজা সৃষ্টিকে নিয়ে ওর ঘরে যায়। সাবধানে আস্তে করে সৃষ্টিকে ওর বিছানায় শুয়ে দেয়। কপালে চুমু খেয়ে উঠে আসে, ওর দিকে তাকিয়ে বলল, আজকেই তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব, ততক্ষণ অবধি না হয় আর একটু কষ্ট কর। দিয়ান রুম থেকে বেরিয়ে এসে চলে যেতে দেয়। রেহেনা বেগম এসে বললেন, কিরে, কোথায় যাচ্ছিস? নাস্তা করে যা। না খালামণি, এখন না, একেবারে সন্ধ্যার সময় বউ নিতে আসবো, তখন না হয় আমাকে বসিয়ে মন মতো জামাই আদর করো। এখন আসছি। আচ্ছা, সাবধানে যাস। ঘন্টা দুয়েক পর সৃষ্টির জ্ঞান ফেরে। চোখ খুলে নিজেকে বিছানায় দেখে আবারও কেঁদে ওঠে। বালিশটাকে বুকের মধ্যে নিয়ে উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। আপনি কেন বোঝেন না দিয়ান ভাই? আমি আপনাকে ভালোবাসি, তাই তো আর অন্য কাউকে বিয়ে করতে চাই না। কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। কেন এভাবে নিয়ে এলেন আমাকে? বলতে বলতেই শব্দ করে কেঁদে দেয় ও। কিছুক্ষণ বাদে ওর গায়ে হলুদ। কালকেই হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, তাই আজকে সকালে গায়ে হলুদ আর সন্ধ্যার পর বিয়ে হবে। এখন হলুদ লাগানোর জন্য ওর রুমে ওর ফ্রেন্ডরা আসে। কি রে সৃষ্টি, এখনো কাঁদছিস তুই? একটু পরেই হলুদ লাগাতে হবে তো, আয় তোকে রেডি করে দিচ্ছি। সৃষ্টি উঠে ওদেরকে জড়িয়ে ধরে বলল, তোরা তো জানিস আমি দিয়ান ভাইকে ভালোবাসি, তাও এমন করছিস কেন? ওরা আর কিছু না বলে ওকে শান্ত করে বসিয়ে রেডি করাতে শুরু করে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রেডি করানো শেষ হলে ওর একজন ফ্রেন্ড ভিডিও কল দেয় দিয়ানকে। ব্যাক ক্যামেরা দিয়ে সৃষ্টির দিকে ধরে। সৃষ্টির চোখে এভাবে পানি দেখতে মোটেও ভালো লাগছে না দিয়ানের। ইচ্ছে করছে এক্ষুনি সবটা বলে দিতে, কিন্তু বলে দিলে তো আর ব্যাপারটা সারপ্রাইজ থাকবে না। তাই কিছুক্ষণ সৃষ্টিকে দেখে কলটা কেটে দেয় দিয়ান। সৃষ্টিও চোখে ভালোবাসে, এটা দিয়ান জানে। আর ও নিজেও তো অনেক আগে থেকে সৃষ্টিকে ভালোবাসে,
ভীষণ ভালোবাসে। তাই তো ভালোবাসার মানুষটা চোখের পানি সহ্য করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতেই কাল রাতে ওর বাবা মাকে দিয়ে বিয়ে পাকা করে, আর সবাইকে নিষেধ করে দেয় যেন এই ব্যাপারে সৃষ্টি কিছুই জানে না। এখন বিকেলবেলা দুজন মেয়ে মিলে সাজাচ্ছে সৃষ্টিকে। ওর মা রুমে ঢুকতে ঢুকতে বলল, আর কতক্ষণ লাগবে? সন্ধ্যা হয়ে আসছে তো নাকি? এই তো আন্টি, হয়ে এসেছে। সৃষ্টিকে সাজানো শেষ হতেই ওরা শুনতে পাচ্ছে ছেলেপক্ষ এসে গেছে। তাই ওর ফ্রেন্ডটা দেরি না করেই ওকে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ওর চোখে এখনো পানি। ড্রয়িং রুমে এনে ওকে দিয়ানের পাশে বসায়। সৃষ্টি চোখ নামিয়ে কেঁদেই চলেছে। তাই দিয়ানকে সে খেয়াল করেনি। বিয়ে পড়ানো শুরু। কিছুক্ষণ বাদেই দিয়ান যখন কবুল বলে, তখন সৃষ্টির কানে দিয়ানের কণ্ঠ পৌঁছতেই ও মাথা তুলে সামনে তাকায়। পাশে দিয়ানকে দেখে ও ভীষণ অবাক হয়ে যায়। আশেপাশে চোখ বুলাতে দেখল সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। দিয়ানকে দেখেই খুশিতে কেঁদে দেয় আবারও। দিয়ান ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে। এবার ওর কবুল বলার পালা। সবাই ওকে বলছে তাড়াতাড়ি কবুল বলতে, কিন্তু ও বলছে না দেখে দিয়ান দাঁড়িয়ে যায়। রেহেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, খালামণি, তোমার মেয়ের যদি কবুল বলার ইচ্ছে না থাকে তাহলে আমি চলে যাচ্ছি। সাথে সাথেই সৃষ্টি কবুল বলে দেয়। দিয়ান হেসে ওঠে। কিছুক্ষণ পর বেশ অনেকক্ষণ আগে ওরা সৃষ্টিকে নিয়ে চলে এসেছে দিয়ানদের বাড়ি। ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে সৃষ্টি। কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে ওর। এই ঘরে তো আগেও এসেছে বহুবার, তখন তো এই ধরনের কোনো অনুভূতি ওর মধ্যে তৈরি হয়নি। এখনো দিয়ান চৌধুরীর বউ, ভাবতেই আলাদা একটা অনুভূতি এসে ঘিরে ধরছে ওকে। এসব ভাবনার মাঝেই দিয়ান রুমে আসে। দিয়ান রুমে আসতেই সৃষ্টির হার্টবিটটা বাড়তে থাকে। দিয়ান এসে ওর সামনে বসে ওর হাত ধরতে ওর হাতটা সরিয়ে নেয়। দিয়ান ভ্রু কুঁচকে বলল, কি হলো? সৃষ্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনারা সবাই খারাপ, সবাই ভীষণ খারাপ। সবাই মিলে প্ল্যান করে এভাবে আমায় কষ্ট দিয়েছেন। দিয়ান হেসে দেয়। সরি জান, তোকে এভাবে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। সৃষ্টি দিয়ানের কথায় পাত্তা না দিয়ে ব্যালকনিতে চলে যায়। খানিকক্ষণ বাদে ওর কোমরে কারোর হাতে স্পর্শ পেতেই কেঁপে ওঠে সৃষ্টি। দিয়ান সৃষ্টির কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে নেশালো কণ্ঠে বলল, ভীষণ ভালোবাসি তোমায়, ভীষণ। দিয়ানের মুখ থেকে তুমি ডাক সাথে ভালোবাসি কথাটা শুনে খানিকটা অবাক হয়ে যায় সৃষ্টি। এই ছেলে যে ওকে ভালোবাসত এটা তো এতদিন বুঝতেই পারেনি। দিয়ান ফের ঘোরলাকা কণ্ঠে বলল, আজকে আমার সবটুকু ভালোবাসা উজাড় করে তোমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসাগুলো অনুভব করাতে চাই। তারপর সৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, মিসেস দিয়ান চৌধুরী, আমার ভালোবাসার উষ্ণতা অনুভব করার জন্য আপনি রেডি তো? সৃষ্টি কিছু না বলে দিয়ানকে জড়িয়ে ধরে। নীরবতায় সম্মতির লক্ষণ। তাই সৃষ্টির সম্মতি পেতেই দিয়ান সৃষ্টিকে কোলের মধ্যে তুলে নেয়। লজ্জায় দিয়ানের গলা জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মুখ লোকায়।